আসসালামু আলাইকুম। প্রয়োজনীয় এবং সবচেয়ে জনপ্রিয় এক্সেল সূত্র এবং ফাংশন নিয়ে এই ভিডিও সিরিজটি তৈরি করছি আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল হাদি। আমাদের দৈনন্দিন অফিসিয়াল যে কাজগুলো করতে হয়, বিভিন্ন রিপোর্ট তৈরি করা, বিভিন্ন ডাটা সংরক্ষণ করা, হয়তো মাস শেষে কিংবা সপ্তাহ শেষে কোনো রেজাল্ট বের করা, যে অ্যাক্টিভিটি গুলো কি হয়েছে সেটা রিপোর্ট করা, আপনার কন্ডিশনাল ফরম্যাটিং, ডাটা ভ্যালিডেশন, ফিল্টারিং, ফাংশন, অ্যাভারেজ, সামেশন এবং হচ্ছে কাউন্ট, ম্যাক্স, এ ধরনের যে ছোটখাটো কাজগুলো এভরিডে আমাদের করতে হয়, সেই জিনিসগুলো হয়তো অনেকে আংশিকভাবে জানেন, অনেকে সবগুলোই জানেন, আবার অনেকে একেবারে নতুন শুরু করছেন। তো সকলের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করা। আর আমি চেষ্টা করব এই ধরনের কিছু প্রয়োজনীয় ভিডিও আপনাদের জন্য পরিবেশন করতে। তো আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো প্রথমে একটু দেখে নেব যে আমরা আসলে কি কি শিখতে যাচ্ছি পুরো ভিডিওটিতে। আসলে ভিডিওটি হয়তো অনেক কমেডি বা মজাদার কোনো ভিডিও না, যেটা আপনাদেরকে অনেকক্ষণ অ্যাটেনশন নিয়ে আটকে রাখবে, বাট এখানে কাজের অনেকগুলো জিনিস আমি চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য। তবে একটা ভিডিওতে এতগুলো ইনফরমেশন একত্রে দিলে হয়তো একটু বোর ফিল হতে পারে, এজন্য আমি যেটা করব যে কয়েকটা পার্টে আমি ভিডিওটা করব। তো ধরেন এর মধ্যে কি কি থাকবে, যেমন হচ্ছে যে খুব পপুলার এক্সেল ফাংশন ফর্মুলা যেগুলো আছে সেগুলো তো থাকবেই। সাম, এভারেজ, ম্যাক্স, মিন, রাউন্ড, সাম, ইফ, কাউন্ট, কাউন্টে ইত্যাদি যে ফর্মুলাস গুলো আছে, ফাংশনস গুলো আছে, এগুলো তো দেখবো। ডাটা ভ্যালিডেশন, ফিল্টার ফাংশন কিভাবে ইউজ করতে হয় তা দেখবো। VLOOKUP, এন্ড অর ফাংশনস গুলো কিভাবে প্র্যাকটিক্যাল এক্সারসাইজ, মানে প্র্যাকটিক্যালি আমরা ইউজ করতে পারি সেটা দেখবো। এছাড়া হচ্ছে বিভিন্ন রকমের যে আপনার আমরা ফরম্যাটিং করি, হ্যাঁ, যে সৌন্দর্য বাড়ানোর জন্য সেগুলো করা। তারপর হচ্ছে বিভিন্ন রকমের যে লেখাগুলো থাকে টাইপোগ্রাফি, সেগুলোকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি। তো খুব বেসিক এবং ইন্টারমিডিয়েট লেভেলের অনেকগুলো ইনফরমেশনই কিন্তু এই পুরো ভিডিও সিরিজে কাভার হয়ে যাবে। তো কাইন্ডলি, হয়তো আপনার ধৈর্য নাও কুলাতে পারে, বাট আপনার যেহেতু লার্নিং করাটা আপনার খুব জরুরি হবে, তো অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন, এবং এই সিরিজের একাধিক ভিডিও পরবর্তীতে আসবে, সেগুলো কাইন্ডলি মিস করবেন না। তো আর আরেকটা খুবই ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই আমি এই প্র্যাকটিক্যাল যে ফাইলগুলো আছে, এক্সারসাইজ ফাইলগুলো দিয়ে দেব। সেগুলো দিয়ে আপনি 100% প্র্যাকটিস করবেন। অল্প একটু প্র্যাকটিস করলেই কিন্তু আপনার এই বিষয়গুলো খুবই ভালোভাবে আয়ত্তে চলে আসবে। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট আমরা যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে যে খুব সিম্পল একটা টেবিল আমি এখানে ক্রিয়েট করেছি। সো এই টেবিলটা থেকে আমরা কিছু একদম বেসিক কাজগুলো দেখে নেব। ঠিক আছে? তাহলে এখানে আমরা প্রথমে যে জিনিসটা দেখবো, এখানে দুইটা কাজ আমাদেরকে করতে বলা হয়েছে এই টেবিল থেকে। ফার্স্ট বলছে ক্যালকুলেট দ্য গ্রস স্যালারি অ্যান্ড নেট স্যালারি অফ ইচ এমপ্লয়িজ। এখন এই টেবিলটা বেসিক্যালি কি? খুব সিম্পল। একটা কোম্পানিতে যদি বিভিন্ন রকমের কিন্তু ইনফরমেশন সেভ করা হয়, প্রিজার্ভ করা হয়। যেমন ধরেন কয়জন এমপ্লয়ি আছে, তাদের আইডি কি, তাদের বেসিক স্যালারি কি, কত, তাদের ফুড অ্যালাউন্স ইত্যাদি ইত্যাদি, তাদেরকে যে ফ্যাসিলিটিস গুলো দেওয়া হয় সেটা কিন্তু আমরা দেখা যায় যে আমাদের সেখানে আমাদের কিন্তু সেগুলো সংরক্ষণ করতে হয় এবং পরবর্তীতে সেগুলো ক্যালকুলেশন করতে হয়। তো আমরা এক্সাম্পল হিসাবে এই ভিডিওটা থেকেই বা এই এক্সারসাইজ ফাইল থেকে শেখার চেষ্টা করব। অবশ্যই ডেসক্রিপশন লিখে এই এক্সারসাইজ ফাইল দেওয়া থাকবে, আপনি ডাউনলোড করে নিজে নিজে প্র্যাকটিস করবেন। তো আসেন কিছু কাজ শুরু করা যাক। তো প্রথম যেহেতু এই ভিডিওটা, কিছু বেসিক জিনিস বলে রাখতেছি। দেখেন, এই এক্সেল ফাইলে যে লম্বা যে আড়াআড়ি যে দাগটা, মানে ইয়েগুলো, এটাকে বলা হয় কলাম। আর এই যে আহ, আমরা হরাইজন্টাল যে লাইনগুলো বা যে সেলগুলো আমরা সিলেক্ট করতেছি, এটাকে বলা হয়, এগুলোকে বলা হয় রো। কেমন? তাহলে হচ্ছে এই যে এটা হচ্ছে একটা রো, এটা হচ্ছে একটা রো, আর এটা হচ্ছে একটা কলাম, এটা একটা হচ্ছে কলাম। তো আমরা প্রথমে এই জিনিসটা একটু জেনে নিলাম। এবার আসেন, আমরা যদি কোনো একটা কলাম কে ডিলিট করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে আমাদেরকে যেটা করতে হবে প্রথমত হচ্ছে যে আপনি এই যে রাইট মাউসটা ক্লিক করবেন, এই যে সেলটাকে আপনি ডিলিট করতে চান, তারপর রাইট মাউস ক্লিক করার পরে ডিলিট অপশনে চাপ দিলে এটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এখন যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, যেমন এই কলামটার, এই যে কলামটার এই কালারটা খুবই যদি আমার ভালো লাগছে না,
এটাকে আমি হোয়াইট করতে চাইলে কি করব, জাস্ট সিম্পলি এটা মাউস থেকে ড্র্যাগ করে সিলেক্ট করার পরে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। কেমন? এই যে রেড কালারটা খুবই মানে মানে দৃষ্টিকটু, তো এটাকে আমরা ব্ল্যাঙ্ক মানে হোয়াইট করে দিচ্ছি। ওকে, তো এখানে আসেন, দেখেন আমাদের প্রথমে যে কলামটা আছে, তো আসেন এই কলামটা মানে এই টেবিলটা আমরা রিজেনারেট করি, ঠিক আছে? তো এখানে প্রথমে হচ্ছে নাম্বার, আমরা এই যে 19 নাম্বার যে এটা হচ্ছে আমাদের কলাম একের 19 নাম্বার রো থেকে আমরা এই টেবিলটা আবার জেনারেট করব। তো এটা থ্রুতে আমরা অনেক কিছু দেখার চেষ্টা করব। আর এক্সেলের যে ইন্টারফেস, এটা সম্পর্কে একটু ইনফরমেশন শেয়ার করি। সেটা হচ্ছে যে উপরের যে অংশগুলো আছে এগুলোকে বলা হচ্ছে হলো ট্যাব। হ্যাঁ, এটা হচ্ছে রিবন ট্যাব বলা হয়। সো এক একটা ট্যাবের আন্ডারে কিন্তু বিভিন্ন রকমের কাজ আছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা হোম রিবনেই সাধারণত থাকবো, এর মধ্যেই অনেক কাজ থাকবে। আর এই যে বারটা বলা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ফর্মুলা বার। এটার কাজকে আমরা পরে জানাবো আপনাদেরকে। আর এই যে অংশটা, এটাকে বলা হয় এটাকে একটা মিনিট, হ্যাঁ, এটাকে বলা হয় নেম বক্স। নেম বক্সের মধ্যে হচ্ছে কোন সেলটা আপনি চুজ করা আছে, সিলেক্ট করেছেন সেটা দেখাবে। যেমন এটা হচ্ছে এল তম কলামের, এটা হচ্ছে 3 নাম্বার রো, তাহলে দেখেন L3 এখানে দেখাচ্ছে। কেমন? আচ্ছা, এখন আসেন আমরা প্রথমে হচ্ছে যে এই টেবিলটা জেনারেট করি। তো এখানে হচ্ছে নাম, প্রথমে হচ্ছে নো মানে হচ্ছে নাম্বার, এরপর হচ্ছে এমপ্লয়ি নেম, আমি সংক্ষেপে লিখছি বা এখানে শুধু নেম লিখলাম। ওকে, তারপর হচ্ছে এখানে আইডি, এরপর হচ্ছে বেসিক স্যালারি, তারপর হচ্ছে ফুড অ্যালাওয়েন্স, আমি সংক্ষেপে লিখতেছি আপনাদের টাইমটা সেভ করার জন্য, ওভার টাইম, এরপর হচ্ছে গ্রস স্যালারি, অ্যাডভান্স, এরপর হচ্ছে নেট স্যালারি। হ্যাঁ, তো এখন দেখেন এই যে এখানে যে লেখাগুলো আছে, এক একটা সেলে আমি সেই লেখাগুলো করে ফেলেছি। এখন আমরা যদি এরকম করতে চাই তাহলে কি করতে হবে? প্রথমত হচ্ছে ওই দেখেন এখানে কোনটা সেলে বাম পাশে আছে, কোনটা মানে মানে সুন্দরভাবে এটাকে সাজানো হয়নি। তো এটার জন্য আমি কি করব, অ্যালাইনমেন্টটা চেঞ্জ করব। সেন্টার অ্যালাইনমেন্ট দিলে এটা কিন্তু সব মাঝে মাঝে চলে আসবে। এবার দেখেন এইখানে একটা সেল পুরো লেখাটা দেখা যাচ্ছে না, কারণ হলো এটা মানে ছোট হয়ে গেছে এটা প্রয়োজনীয় জায়গা থেকে। তো এটা আমরা যেটা করতে পারি, প্রথমে এটাকে ডান দিকে চাপাই দিলেও বড় হবে, অথবা কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকে আন্ডু করে ফেললাম। এখানে চাপ দিলেও আন্ডু হয়ে যাবে। হ্যাঁ, তো আমি অথবা এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলেও কিন্তু এই সেলটা ফাঁকা হয়ে যাবে। তো এখন আমরা যদি চাই যে এই কালারটা এখানে নিয়ে আসবো, তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে, এখানে এটার ব্যাকগ্রাউন্ডে ফিল কালার আছে, ফিল কালারটা চেঞ্জ করতে হবে। কেমন? তাহলেই হবে। দেখেন এই যে ফিল কালারটা চেঞ্জ করেছি। আবার আমি চাইলে এই স্টাইলটা সরাসরি এখানে কপি করে নিয়ে আসতে পারি। সেটা করার জন্য কি করব, ফরম্যাট পেইন্টার দিলে কি হবে, দেখেন এটার যে ফরম্যাট সেটা চুজ হয়ে গেছে। এবার এইটাকে আমি টোটাল পেইন্ট করে দিচ্ছি। মানে ধরেন এইখান থেকে আমি একটু রং নিলাম আর এখানে সেই রংটা এখানে দিয়ে দিলাম, ব্যাপারটা এমন। তো দেওয়ার পরে দেখেন এই যে আবার অ্যালাইনমেন্টটা চেঞ্জ হয়ে গেছে, কারণ এখন এইটার অ্যালাইনমেন্টে চলে আসছে। তো আমরা অ্যালাইনমেন্টটা সুন্দর করার জন্য আবার সেন্টার অ্যালাইনে দিলাম এখান থেকে, এখন মাঝামাঝি চলে আসলো। কেমন? এরপরে আসেন, দেখেন এই যে ডাটাটা আছে, এখন আমরা যদি নাম্বার লিখি, এখানে নাম্বার আছে 1 2 3 4। তো আমি যদি এখানে 1 লিখি, হুম, 1 লেখার পরে এখানে আমি 2 লিখি, এইভাবে 3 লিখে এইভাবেও আমরা নিয়ে আসতে পারি। অথবা আরেকটা কাজ করতে পারি কি, এখানে যদি আমি 1 লিখি, এখানে 10 জন আছে তাই না, তাহলে আমি এখানে 1 লেখার পরে কন্ট্রোল চাপ দিতে হবে। আপনার কিবোর্ডে কন্ট্রোল বাটনটা চাপ দিয়ে, এইভাবে চাপ দিয়ে কিন্তু আপনি ড্র্যাগ করলে অটো ফিল হয়ে সিরিয়াল নাম্বার চলে আসবে। তো এখানে নেমটা আমি লিখবো না, আমি এখান থেকে কপি করব। বেসিক্যালি কপি করার জন্য আপনি যতটুকু ডাটা কপি করতে চান সেটা সিলেক্ট করলেই হবে। তো এটাকে আমি এখন রাইট মাউস ক্লিক করে কপি দিব। কপি দিয়ে অ্যাজ ইট ইজ, মানে এখানে যদি কোনো ফর্মুলা থাকে সেই ফর্মুলা ছাড়া আমি যদি পেস্ট করতে চাই, তাহলে আমাকে ভ্যালুজ হিসাবে পেস্ট করতে হবে। আর যদি কোনো ফর্মুলা আগে থাকে সেগুলো সহ পেস্ট করতে চাই, তাহলে এই নরমাল পেস্ট অপশনটা দিলেই হবে। তো আমি এখন নরমাল পেস্ট অপশনটাই দিচ্ছি। আবার আমি চাইলে যদি ভ্যালুজ হিসাবে দিই তাহলে হচ্ছে একেবারে কোনো ফর্মুলা থাকবে না, শুধু নাম্বার চলে আসবে, সেভাবেও দিতে পারবো। তো আমি ভ্যালুজ হিসাবে সরি রেগুলার পেস্টটাই করছি। আচ্ছা, পেস্ট করার পরে দেখেন এইখানে কতগুলো
এই সেলগুলোর মধ্যে কিন্তু আপনার গ্রিড চলে আসছে, হ্যাঁ, এরকম যে চারকোনা দাগ চলে আসছে, কিন্তু এইখানগুলো এই সেলগুলোতে এখনো আসেনি। তো এই সেলগুলোতে সেটা আনার জন্য কি করব, পুরো সেলটা চুজ করার পরে এইখান থেকে এই যে অল বর্ডার্স এই অপশনটা চুজ করব। তাহলে দেখেন সবগুলো সেলে কিন্তু চুজ হয়ে গেছে, হ্যাঁ, বা সরি ওই যে গ্রিডটা চলে আসছে। এখন আমি আবার অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিই, তাহলে মাঝে চলে আসবে। আচ্ছা, এটারটা চেঞ্জ হয়নি, হ্যাঁ, আচ্ছা এটার অ্যালাইনমেন্টের কি সমস্যা? আচ্ছা দেখেন এটার অ্যালাইনমেন্টটা এখন চেঞ্জ হচ্ছে না। এখন আমি কি করব, দেখেন এই যে এই লেখাগুলোর কিন্তু অ্যালাইনমেন্ট চেঞ্জ হয় নাই, ঠিক আছে, এই লেখাগুলো এইভাবেই রয়েছে। তো এর মানে কারণ হলো এখানে কোনো একটা ফরম্যাট আছে, ফরম্যাটটা ক্লিয়ার করে দিতে হবে। ক্লিয়ার করে দিলে তারা চলে আসবে, অর্থাৎ ওখানে একটা ফিক্সড করা ছিল ফরম্যাট, সেই ফরম্যাটটা আমি রিমুভ করে দিলাম। কোথা থেকে? এই যে ক্লিয়ার ফরম্যাট, কেমন, এখান থেকে। আচ্ছা এবার আসেন হচ্ছে, কিন্তু এই যে দেখেন আবার এই যে সেলগুলোর যে মানে ইয়ে ছিল, বর্ডার গুলো ছিল চলে গেছে, তো আমি আবার বর্ডারটা নিয়ে আসলাম। আচ্ছা এইবার বলতেছে যে ক্রস, আচ্ছা এবার আসেন, আমরা দেখছেন এই যে টেবিলটা এখানে যেটা ছিল অলমোস্ট সেরকম টেবিল একটা এখানে বানায় ফেলছি। আচ্ছা বানানোর পরে দেখেন এখানে একটা জায়গা বাদ গেছে, সেটা হচ্ছে টোটাল। তাহলে ওরা কি করছে, এই তিনটা সেলকে চুজ করে মার্জ করছে, মার্জ করার পরে লিখছে টোটাল। তাহলে আমরাও লিখবো টোটাল, কেমন। আচ্ছা টোটাল লেখার পরে এটা কিন্তু দেখেন যে রাইট অ্যালাইনমেন্টে আসছে, তো এখান থেকে দিলে আমি এটা রাইট অ্যালাইনমেন্টে নিয়ে আসলাম। আর এই টোটাল এই গ্রিড এই কয়টা সেলকেও চুজ করছে, এবং হচ্ছে যে এই সেলটাকে আমরা এই যে অল বর্ডার্স এই অপশনটা দিয়ে দিলাম। তো এখন আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফুড অ্যালাউন্স হবে, এখানে আসলে আমি কথাটা সংক্ষেপে লিখছি, আপনারা বুঝে নেবেন। তো এখন আমি যেটা করব যে এখানে প্রথম কিছু আমাকে যে টাস্ক দিছে, তো বলতেছে যে এখানে বলতেছে দেখেন গ্রস স্যালারিটা আমাকে বের করতে হবে, ক্যালকুলেট দ্য গ্রস স্যালারি আর নেট স্যালারি। আচ্ছা তাহলে গ্রস স্যালারি কি, গ্রস স্যালারি হচ্ছে বেসিক স্যালারি প্লাস ফুড প্লাস ওভারটাইম, তাই না? সো আমি যদি এটা ফর্মুলা দিয়ে করতে চাই তাহলে আমাকে প্রথমে দিতে হবে ইকুয়াল সাইন আমাদের কিবোর্ড থেকে। দেওয়ার পরে কি করব, এই যে সেল নাম্বার অর্থাৎ এই কলাম নাম্বার ডি আর সেল নাম্বার এই আপনার রো নাম্বার হচ্ছে 20, অর্থাৎ D20 প্লাস আমি E20 প্লাস এই সরি জি ই এর পরে হচ্ছে F20 হবে, এটা F20 এন্টার দেব, তাহলে এই তিনটা কলামের যোগফল চলে আসছে এখানে, হ্যাঁ। আচ্ছা এবার আবার এটাকে আমরা সামেশন ফর্মুলা দিয়েও করতে পারি। সামেশন ফর্মুলা দিয়ে কেমনে করব দেখেন, এটা করার জন্য আমি প্রথমে চাপ দিব অল্ট। অল্ট একটা হচ্ছে শর্টকাট কি, অল্টটা দিলে হবে কি, এই যে ট্যাব গুলো আছে এখানে এই ট্যাব গুলো চুজ হয়ে যাবে। তো এখন আমরা এই যে আমাদের এইখানে সাম এর ফর্মুলাটা আছে, ঠিক আছে, তো এটা আমরা কিবোর্ড দিয়ে কিভাবে চুজ করব, প্রথমে গ্রস স্যালারি এখানে দিব, দেওয়ার পরে আমরা কি করব দেখেন, প্রথমে অল্ট চাপ দেব, অল্ট চাপ দিলে হচ্ছে শর্টকাটটা চলে আসবে যে এর মধ্যে কোন শর্টকাট নেব, আমি কিবোর্ড থেকে কাজ করতেছি মাউস দিয়ে না। তো এখন দিব হচ্ছে এইচ অর্থাৎ হোম, হোম ট্যাবের মধ্যে থেকেই কোনো একটা ফাংশন নিব। এখন দেখেন অটো সামটা কোনটার মধ্যে আছে, ইউ এর মধ্যে আছে, ইউ নিব, এরপর দিব এস। তাহলে কি হলো, আবার ও কি করলো, ওর ইন্টেলিজেন্সের থ্রুতে ও বেসিক স্যালারি ফুড অ্যালাউন্স এবং অটো ওভারটাইম তিনটাকে অটো চুজ করে ফেলছে। এবার আমি এন্টার দেব, তাহলে দেখেন অটোমেটিক ভাবে চলে আসছে। তো এই সেম কলামটাতে যদি আমি আবার করতে চাই তাহলে কি করব, অল্ট এইচ ইউ এস, ওকে। আচ্ছা এবার আমি যদি অটো ফিল অপশনটা দিয়ে ড্র্যাগ করতে চাই, তাহলে ড্র্যাগ করলে অটো ফিলটা হয়ে যাবে, কেমন। এটাকে আরেকটা সংক্ষেপে করা যায় হচ্ছে এই যে কর্নার যে বাট এটা আছে, কর্নারের অংশটাকে যদি আমি এখানে ডাবল ক্লিক করি তাহলেও কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা এবারও বলতেছে যে টোটাল বের করতে হবে, তাহলে আসেন এখানে টোটালটা বের করি, অল্ট এইচ ইউ এস, এই চলে আসছে, ঠিক আছে। দেন আমি এখানে চাপ দিলাম, তারপরে কি হলো, সবগুলো সেলের টোটালটা চলে আসছে, ওকে। আচ্ছা এখন এই সেলটা কপি করে নিয়ে আসি, কপি অ্যাডভান্স, তার মানে হচ্ছে দেখেন এতক্ষণ যে কথাটা ছিল
কথাটা ছিল হচ্ছে যে এই গ্রস স্যালারিটা আমরা কি করলাম, আচ্ছা গ্রস স্যালারিটা বোঝার জন্য আলাদা একটা কালার ইউজ করি আমরা, হ্যাঁ। এখানের জন্য আমি এখানে আসবো, এসে মনে করেন এটা দিলাম, তাহলে একটা কালার চুজ হয়ে গেল। এবার দেখেন গ্রস স্যালারি, তাহলে আমরা এই যে টাস্কটা দিছে, হ্যাঁ, এর প্রথম অংশটা হয়ে গেছে, এরপরে নেট স্যালারি বের করতে হবে। এখন দেখেন আমরা অনেক সময় অফিসে কাজ করার সময় অ্যাডভান্স পেমেন্ট, অ্যাডভান্স কিছু টাকা নিয়ে থাকি, হ্যাঁ, বিভিন্ন কাজের জন্য, তাহলে অ্যাডভান্সটা মাইনাস হয়ে যাবে। তাহলে অ্যাডভান্স মাইনাস হওয়ার জন্য গ্রস স্যালারি থেকে অ্যাডভান্স মাইনাস দিতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা ফাংশন নেই, হ্যাঁ, দেখেন সাবট্রাকশনের জন্য কোনো কিন্তু ফাংশন নেই, তাই এটার ফাংশনটা হলো মাইনাস দিয়ে করে নিতে হবে। কেমন করে? ইকুয়াল সাইন দিব, দেওয়ার পরে গ্রস স্যালারির যে সেলটা চুজ করব, তাহলে এটা হচ্ছে G20 মাইনাস হচ্ছে, এবার দিব হলো H20, এটা মাউস দিয়ে চুজ করলে হয়ে গেল। তাহলে এখন হওয়ার পরে আমি এখন যদি এখানে ডাবল ক্লিক করি, তাহলে আমি টোটাল নেট স্যালারি পেয়ে যাচ্ছি। ওকে, সবগুলো ব্যক্তির প্রত্যেকটা এমপ্লয় নেট স্যালারিটা চলে আসছে, কেমন? আচ্ছা, এইবার আসেন, আমরা চাচ্ছি যে এই যে সবার টোটালটা বের করবো, তাহলে এইখানে এই টোটালটাও পেয়ে গেলাম। তাহলে এখন আমি যদি এই সেলটাকে আবার সেন্টার অ্যালাইন করতে চাই, তাহলে হয়ে যাবে। আর যদি আমি চাই যে এই অংশটা আমি বোল্ড করব, বোল্ড হয়ে যাবে, হ্যাঁ। তারপরে যদি আপনি চান এই যে এই অংশটা আপনার ইয়েলো কালার করতে চান, তাহলে ইয়েলো কালার করে দিতে পারবেন, হ্যাঁ। এখান থেকে এই অপশনগুলো আছে। তাহলে আশা করি আপনি বুঝতে পারছেন যে এই ফাংশনটা কি। আচ্ছা, এখন এখন দেখেন আমরা দুইটা কাজ করছি। প্রথমে বলতেছে হচ্ছে যে গ্রস স্যালারি করতে হবে, ফর্মুলা ব্যবহার করে গ্রস স্যালারি বের করলাম, ফর্মুলা ব্যবহার করলাম। এরপরে হচ্ছে নেট স্যালারি ব্যবহার করলাম। এবার টোটাল এখানে বলছে টোটাল এমপ্লয়িজ বেসিক স্যালারি, টোটাল বেসিক স্যালারি হচ্ছে কত, ফুড কত, ওভারটাইম কত, গ্রস স্যালারি কত, এবং হচ্ছে অ্যাডভান্স কত, কেমন? এইটাও কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। তো এইবার আমি একটা জাস্ট ছোট্ট একটা জিনিস করব, সেটা হচ্ছে এই অংশটার মধ্যে আমি যদি জানতে চাই যে অ্যাকচুয়ালি এই যে আসকার আর আরাফাত বা এরা নিসার এরা যারা আছে, এদের মধ্যে কার স্যালারিটা সবচাইতে বেশি, হ্যাঁ, বা কে সবচাইতে বেশি এবং কে সবচেয়ে কম, এই অংশ, এই জিনিসটা যদি আমি একটা রিপোর্ট আকারে দেখতে চাই, তাহলে কি করতে হবে জানেন? যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি যদি এখানে যাই, যাওয়ার পরে এখানে দেখেন কালার স্কেল আছে, স্কেলগুলো যদি করতে, বা ডাটা বার আছে, হ্যাঁ, আমি আগে ডাটা বারটা দেখাই। আমি যদি ডাটা বার দেই, তাহলে কি হচ্ছে দেখেন, এখানে আমি দেখতে পাচ্ছি যে হাইয়েস্ট হাইয়েস্ট মানে এর মধ্যে লেভেলটা কার, কেমন? যেমন বেসিক স্যালারি, এই যে দেখেন ওনারটা সবচেয়ে হাইয়েস্ট। তো এটা দিলে আপনার কি সুবিধা হলো যে আপনি এক চান্সে বুঝতে পারতেছেন যে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালুটা কোন জায়গায়, কেমন? এটা যদি আমি আবার এইভাবেও করি যে আমি যদি কালার স্কেলসে দেখতে চাই, একটু আগে তো ডাটা বারে দেখলাম, এবার যদি আমি কালার স্কেলসে দেখতে চাই, তাহলে আমি দেখেন এখানে আমি দেখতে পাচ্ছি যে হাইয়েস্ট ভলিউম গুলো একটা কালার হয়ে গেছে, হ্যাঁ। আবার দেখেন লোয়েস্ট ভলিউম গুলো একরকম কালার হয়ে গেছে। তো এখানে বিভিন্ন অপশনস আছে, আপনি সেগুলো কিন্তু এগুলো এক একটা পারপাস আছে, আপনারা পরে দেখতে পারবেন। তো সেখান থেকে কিন্তু আপনি অনেক আইডিয়া পাবেন। যেমন আপনি যদি এইখানে দেখেন, হুম, যদিও এটা আসলে আমি অপশনগুলো দেখাচ্ছি, এখানে রিলেট করে না সবকিছু, একমাত্র ডাটা বারটা আপনার এখানে রিলেট করতে পারবেন এই অংশের ক্ষেত্রে। তো এইভাবে কিন্তু আপনারা রিপোর্ট দিলে অনেক বেশি সুন্দর হবে আপনাদের ডিসিশন মেকিং, বা আপনারা যখন এইভাবে রিপোর্ট পাঠাবেন, তখন আপনার বসের জন্য বা ডিসিশন মেকারদের জন্য কিন্তু ইজিলি এটা আন্ডারস্ট্যান্ডেবল হয়ে যাবে। সো আশা করি ভিডিওটা আপনাদের কাজে এসেছে। এই ভিডিওটার সিরিজ আকারে আরো আসবে, এবং মোটামুটি আমরা বেসিক ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যে কাজগুলো করতে হয় সেটা আমরা শিখে ফেলতে পারবো আশা করছি। তো ভিডিওগুলো দেখবেন অবশ্যই কষ্ট করে, এবং এখান থেকে আপনি আসলেই অনেক কিছু শিখতে পারবেন। আর অবশ্যই ডেসক্রিপশন বক্সের থেকে ডাউনলোড করে নেবেন এক্সারসাইজ ফাইল এবং নিজে প্র্যাকটিস করবেন। কমেন্ট বক্সে কেমন লাগলো বা আপনার কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন। অত্যন্ত ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি, এবং ফেসবুক পেজেও লাইক দিয়ে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।